अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই জ্যোতি জ্যোতি দিদি আমার এখানে কাজে রেখেছে। নমস্কার দিদি, আসুন আপনারা, আসুন আসুন, বসুন আপনারা, বসুন। নমস্কার, এসো বসো, এসো মা বসো। আপনারা দেখছি আমার কথাটা শুনেছেন, খুব ভালো করেছেন, কাজের লোক রেখেছেন। ভালোই হয়েছে, আপনারা নিজেদের মতো সময় কাটাতে পারবেন, ঘুরে বেড়ানোর সময় পাবেন। সুধা চাকরি করছে, সন্দীপও চাকরি করছে, খুব ভালো লাগছে যে ওরা সেটেল হয়েছে, তাই না দাদা? সবই উপরওয়ালার ইচ্ছা। আপনারা হঠাৎ? আসলে আমি নিমন্ত্রণ করতে এসেছি। নিমন্ত্রণ? হ্যাঁ, উদয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে খুব সুন্দরী, ধনী আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, খুব বড় ব্যবসা আছে ওদের। আপনারা সবাই আশীর্বাদে অবশ্যই আসবেন। নিশ্চয়ই। সুধাকে দেখতে পাচ্ছি না তো। আসলে ও অফিসে গেছে। কি কাজ করে? না মানে আমি বলতে চাইছি যে কোন কোম্পানিতে? আগে ও একটা ট্যুর অ্যান্ড ট্যুরিজম কোম্পানিতে কাজ করে, অ্যাটলাস ট্যুরিজম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আমাদেরও যখন কোথাও বাইরে যাওয়ার থাকে তখন ওদের কাছ থেকেই টিকিট বুক করায়। আমি তো আজকে বিশেষ করে সুধাকেই ইনভাইট করতে এসেছিলাম। দেখুন দাদা, আমি এটা কখনোই চাইবো না যে দুটো পরিবারের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকুক। ওরা বাচ্চা, তাই ভুল করে ফেলেছে, কিন্তু সামলাতে তো আমাদেরকেই হবে, তাই না? আপনারা তো খুব ভালো করেই জানেন যে আমাদের দুই পরিবারের মধ্যে অনেক পার্থক্য। উদয় এই ব্যাপারটা বুঝেছে আর নিজেকেও সামলে নিয়েছে। সম্পর্ক সমানে সমানে হলেই ভালো হয়, তাই না? নয়তো এই ধরনের সম্পর্কের ভবিষ্যৎ খুব খারাপই হয় দাদা। আমি ঠিক বলছি তো? তাই আমি চাই যে আপনারা সবকিছু ভুলে, কোনো কথা মনে না রেখেই বিয়েতে আসুন দুজনকে আশীর্বাদ করার জন্য। তাহলে এসবের কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমাদের আরো কয়েক জায়গায় যাওয়ার আছে, দেরি হয়ে যাবে। নিন না দিদি, কিছু তো নিন, শুধু মুখে গেলে ভালো লাগবে না। মম, অন্তত একটু জল তো খেতেই পারো। এমনিতেও তোমার এত বড় টেনশন যে শেষ হয়ে গেল। আসলে কি বলুন তো, আমাদের দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা না হয় এই নিয়ে মা ভয় পাচ্ছিল। কিন্তু আপনারা যেভাবে খোলা মনে এই ব্যাপারটা বুঝে গেলেন, সেটা কিন্তু প্রশংসনীয়। এবারে তাহলে আমরা আসি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা, আসছি।
নাকি ওরা নিজেদেরকে? হ্যাঁ, টাকা আছে বলে কি ঈশ্বর হয়ে গেছে? ওদের কি অধিকার রয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানোর? আজ তো পার করে দিয়েছে সীমা। আমার সামনে আমার বোনকে আমার বাড়ির কাজের লোক বলছে। আমাদের সামনে আমাদের সুধীকে অপমান করে গেছে ওরা। আরে মানছি আমরা গরিব, কিন্তু তাতে কি হয়েছে? আমরা তো ওদের কাছে টাকা চাইতে যাচ্ছি না, তাই না? আরে এই কার্ডটা, আরে এটা আমন্ত্রণ নয় বাবা, এটা আমাদের অপমান পত্র। শুধু এই কার্ডটা দেখলেও কি ভাববে? এই কার্ডটা তো আমি... এই, দীপু, এরকম করতে নেই বাবা, এতে শুভ হয় না। আমাদের কাছে এটা অশুভই বাবা। মনটাকে একটু সংযত কর বাবা, এরকম চেঁচামেচি করলে কিচ্ছু পাল্টে যাবে না। সুষমার কাছে কিছু শেখ। দেখ এইরকম অবস্থায় ও কিরম ভাবে সত্যিটাকে লুকিয়ে ব্যাপারটা সামলে নিল। নয়তো জ্যোতিকে ওরা কি ভাবতো যদি ওরা জানতে পেরে যেত যে সুষমা ওর আপন বোন। তা তুমি কি চাও বাবা? যে লোকজনের ভয়ে আমি আমার বোনকে বোন বলা ছেড়ে দেব? বাবা, আমরা যত মাথা নিচু করবো না, তত মানুষজন আমাদের মাথা নতই করে দেবে। যদি দিদি একবার সত্যিটা বলে দিত তো আজ ওদের এত বড় সাহস হতো না আমার বোনকে কাজের লোক বলার। আজ নয়তো কাল সত্যিটা তো সবার সামনে চলেই আসবে। কি উল্টো পাল্টা বলছিস তুই? হ্যাঁ, মা, কে বলবে ওদের সত্যি কথা? তুই বলবি? ঠিক আছে, আজকেই বলে দে। যা যা, এক্ষুনি গিয়ে বলে আয় ওদের। যা না, নিজের দিদির সংসারটা ছাড়খাড় করে দিয়ে আয়। যা। মা, আমি এটা কোনোদিনও চাই না, কিন্তু কেউ আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আমার বোনকেই কাজের লোক বলবে, সেটাও কিন্তু সহ্য করব না। না, সহ্য করব না আমি। দিদি প্লিজ, তুই তো শ্বশুর বাড়ির লোকেদের আমাদের বাড়িতে আসতে না বলে দিস। যখনই আসে আমরা গরিব বলে আজে বাজে কথা বলে চলে যায়। আর আজ তো সীমা পার করে দিয়েছে ওরা। সুষমাকে 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 কি দিব? কি হয়েছে? ওরা কি জানতে পেরে গেছে যে সুষমা আমাদের বোন? না দিদি, ওরা সুষমাকে আমাদের বাড়ির কাজের লোক ভেবেছে। আর আমি আমারই বোনকে আমারই বাড়িতে আমার চোখের সামনে কাজের লোক হতে দেখলাম, আর কিচ্ছু করতে পারলাম না। দীপু, আমি সত্যি জানতাম না রে যে ওরা ওখানে যাবে। সুধা সুধা বাড়িতে ছিল নাকি? ওরা এসেছিল তো সেই কথা ভেবেই যে সুধার সামনে উদয়ের বিয়ের কার্ডটা দিয়ে যাবে। সেটা তো ঈশ্বরের অশেষ কৃপা দিদি, সুধা বাড়িতে ছিল না। জানি না কি সুখ পায় ওরা আমাদের সবার মনে কষ্ট দিয়ে। শোন দীপু, সুধাকে কিচ্ছু বলিস না কেমন? না হলেও খুব কষ্ট পাবে। আমি আসছি ওখানে, তারপর আমি ওকে সবকিছু বুঝিয়ে সব সত্যিটা বলে দেব। তখন কি সুধা কষ্ট পাবে না ভাবছিস দিদি? দুঃখ তো হবে, কিন্তু হয়তো আমরা সবাই পাশে থাকলে ওকে সামলে নিতে পারবো, দুঃখটা ভাগ করতে পারবো। ঠিক আছে দিদি।